এবার একটা আরো মজা। ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়। একজোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে না। আমার জুয়েলারি বক্সে যখন কানের দুল একটা নষ্ট হয়ে গেছে অথবা দুইটাই নষ্ট হয়ে গেছে, আমি কিন্তু সেগুলো ফেলে দিতে বাধ্য হয়েছি, কারণ আমার জায়গা তো খালি করতে হবে, তাই না? তারপরে কপালের ব্যবহার করা টিপটার আঠা নষ্ট হয়ে গেলে আমি নতুন টিপ কিনে নিয়ে আসছি। তো এগুলি আমি যত্ন করে রাখতে যাব কেন? হুমায়ুন আহমেদ আসলে একটা নির্দিষ্ট মেয়ে মানুষের অভ্যাস যাকে সে দেখছে তার কথা বলছে, কিন্তু সে এমনভাবে কোটেশন লেখছে যেন এটা সব মেয়ের প্রতি প্রযোজ্য। আর ছেলেদের প্রবলেম এটাই, বাংলাদেশের এই সকল সাহিত্যিকদের সমস্যা এটাই। এরা যেটা করে সেটা হচ্ছে একটা নারীকে দেখে, দুটো নারীকে দেখে এবং সেই নারীর ক্যারেক্টারিস্টিক্স সব মেয়েদের গায়ে লিখে। আমি এটা তীব্র নিন্দা করি। আজকে যদি আমার এই পছন্দের চশমাটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, আমার খারাপ লাগলেও আমার চশমাটা ফেলে দিতে হবে যদি কিনা আমি এটাকে ঠিক করতে না পারি, কারণ এটাই দ্য রাইট থিং টু ডু। কারণ আমার জায়গা লাগবে ড্রেসিং টেবিলে। আমি তো ওই ভাঙারি হয়তো ভাঙারি জিনিসপত্র রেখে দিতে পারি না, তাই না? পুরাতন শাড়িটা, ভাঙা চুড়িটা, নষ্ট হয়ে যাওয়া মোবাইলটা, কাজে লাগবে না জেনেও তুলে রাখে। সব কিছুর কারণ হলো মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে না। এই যে দেখছেন পুরাতন শাড়িটা, এটা দিয়ে একজনে কাঁথা বানাইতে পারে, গরিব মানুষকে দান করতে পারে, অথবা এটা সে তেনা বানায়া সে বিভিন্ন কাজে ব্যবহার করে, যেটা বাস্তবে হয় আর কি। ভাঙা চুড়িটা হাতে দেয়া যাবে না, তাই ভাঙা চুড়িটা ময়লার বালতিতে ফেলে দেয়। আর মোবাইল ফোনটা নষ্ট হওয়ার আগেই বিক্রি করে দেয়, অথবা মোবাইল ফোনটা এমন একটা জিনিস যেটা হয়তো বেশি টাকা দিয়ে কিনছে, যেহেতু আলমারিতে হয়তো রেখে দিবে। কিন্তু এই যে এমনভাবে মেয়েদেরকে উপস্থাপন করা যে পুরাতন শাড়িটা, ভাঙা চুড়িটা, নষ্ট হয়ে যাওয়া মোবাইল ফোনটা কাজে লাগবে না জেনেও তুলে রেখে দেয়, সব কিছুর কারণ হলো মায়া, এটা ভুল, এটা একদম ভুল। হুমায়ুন আহমেদ একটা নির্দিষ্ট মেয়েকে হয়তো এগুলো করতে দেখেছে এবং সেটা মেয়েরা বলে চালিয়ে দিয়েছে। এই পুরুষ লেখকদের সমস্যা এখানেই, তারা একজন, দুইজন, চারজন নারীকে দেখে পৃথিবীর সবাইকে একই ক্যাটাগরিতে ফেলে দেয়। ভেরি ভেরি স্যাড। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে না। আমি জানতে চাই মায়া কয়জনের আছে, আর এইসব ফেলনা জিনিসের প্রতি কিসের মায়া? আদৌ কি আর মায়া আছে? মানুষের প্রতি মানুষের মায়া নাই, সেখানে ফেলনা জিনিস। মানে এই লোকটা বেঁচে থাকলে যে আমি ওরে কি মাইরটা দিতাম।